2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে অভূতপূর্ব সাফল্যের পরে আবার 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজির জন্য আবার একটা সাজেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় এসেই গেল, তো তার ইংরেজি পরীক্ষার জন্য তোমরা অনেকে লং কোশ্চেন কি পড়বে এই নিয়ে দুশ্চিন্তায় আছো। আমরা জানি 3-এর দাগটা হচ্ছে লং কোশ্চেনের দাগ, সেখানে 3টা পার্টে ভাগ করা থাকে, প্রোজ, পোয়েট্রি এবং ড্রামা। প্রোজে 4খানা কোশ্চেন দেওয়া থাকে, যে কোনো 2টো লিখতে হয়। পোয়েমেও 4খানা কোশ্চেন দেওয়া থাকে, যে কোনো 2টো লিখতে হয়। আর নাটক থেকে 3খানা কোশ্চেন থাকে, যে কোনো একটা লিখতে হবে। পরীক্ষায় লিখবো কিন্তু 5টা লং কোশ্চেনের উত্তর, কিন্তু আমরা পড়বো কটা রেডি করলে অনেকটা নিশ্চিন্তে থাকা যাবে। যারা ভালো ছেলে মেয়ে আছো তোমরা অনেকটাই পড়াশোনা করেছো, সবটাই বলতে গেলে প্রায় রেডি আছে, কিন্তু যারা একটু দুর্বল আছো বা সারা বছর একটু পড়াশোনায় কোনো রকম একটু গাফিলাতি হয়েছে, তোমরা এখন একটা সাজেশন খুঁজছো, লাস্ট মিনিট সাজেশন, যে এই কটা কোশ্চেন পড়লে অন্তত আমরা অল্প পরিশ্রমে পরীক্ষায় বেরিয়ে যেতে পারবো। তো আমি তোমাদের জন্য এনেছি মাত্র 20খানা লং কোশ্চেন, প্রোজ, পোয়েট্রি এবং ড্রামা তিনটা মিলে মাত্র 20খানা লং কোশ্চেন, এবং আশা করা যায় এই 20খানা লং কোশ্চেন পড়লেই কিন্তু তোমরা 5খানা লং কোশ্চেন পেয়ে যাবে। আমি বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে বলছি, বিশেষ করে 2023 সালে আমার সাজেশন হুবহু লেগেছে এবং সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা খুব উপকৃত হয়েছে। তাই 2024 সালেও একটা সাজেশন দেওয়া আছে বলে মনে করি। তাই এই সাজেশনটা ফলো করবে, তোমাদের কিন্তু অনেকটাই ভয় নিশ্চিন্তে কেটে যাবে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আমার এখানে মূলত আমি কোশ্চেনগুলো দিয়েছি, উত্তরগুলো কিন্তু এখানে রেডি করে দিনি। উত্তরগুলো কিন্তু আমার চ্যানেলে সব আছে। আমার চ্যানেলে ভিজিট করবে, প্লেলিস্টকে ক্লিক করবে, ক্লাস 12-এর ভিডিও বার করবে, সমস্ত প্রশ্নের উত্তর সেখানে পেয়ে যাবে। তো চলো আমরা প্রশ্নগুলো আলোচনা করে দিই, কোন প্রশ্নগুলো আমাদের রেডি করতে হবে 2024 সালে উচ্চ মাধ্যমিকের ইংরেজির জন্য। একের দাগে কোশ্চেন আছে, দেন আই মেড এ মিস্টেক, আমি তখনই একটা ভুল করলাম। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, বক্তা কি ভুল করেছিলেন। হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, এটা ভুল ছিল কেন। হোয়াট রিমুভ দ্য স্পিকার্স ডাউটস, বক্তার সন্দেহটা দূর করেছিল কোন জিনিসটা। অ্যান্ড হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, বক্তা তখন কি করলেন। এটা আমাদের দি আইজিএবডি থেকে নেওয়া প্রশ্ন। ওই যেখানে লেখক রাস্কিন বন্ড মেয়েটাকে ওই মুসরি সম্পর্কে একগাদা বিবরণ দিয়ে দিয়েছেন, তখন মেয়েটা চুপ করে গেছে, তখনই লেখক একটা ভুল কাজ করে ফেলেছিলেন, একটা ভুল কোশ্চেন জিজ্ঞেস করে ফেলেছিলেন। তিনি তাকে জিজ্ঞেস করে ফেলেছিলেন জানলার বাইরে কি দেখা যাচ্ছে। তিনি চাইছিলেন মেয়েটার কাছে অন্ধত্ব লুকাতে, কিন্তু আবার মেয়েটাকে জিজ্ঞেস করছেন বাইরে কি দেখা যাচ্ছে। এখানে কিন্তু মেয়েটা ধরে নেওয়া উচিত ছিল যে রাস্কিন বন্ড অন্ধ ছিলেন, তাই এই কোশ্চেন জিজ্ঞেস করাটার মিস্টেক ছিল। খুব ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা তুলে এবছর কিন্তু লং কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লং কোশ্চেন আমার চ্যানেলে আছে, এর অ্যান্সার আমার চ্যানেলে আছে, আমার চ্যানেলে ভিজিট করা অ্যান্সারটা পেয়ে যাবে। এবার 2-এর দাগে কোশ্চেন আছে, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সবচেয়ে ভালো সময়। হু ইজ দ্য স্পিকার, বক্তা কে। হোয়াট প্লেস ইজ স্পোকেন অ্যাবাউট ইন দিস লাইন, এখানে কোন জায়গার কথা বলা হচ্ছে। হুইচ টাইম ইজ রেফার্ড টু ইন দিস লাইন, এখানে কোন সময়ের কথা বলা হচ্ছে। হোয়াই ইজ ইট দ্য বেস্ট টাইম, এটা সবচেয়ে ভালো সময় কোনটা। লাইনটা নিশ্চয়ই ধরতে পারছো, এটা আমাদের দি আইজিএবডি থেকে নেওয়া লাইন। ওই অক্টোবর মাসে মুসরি ঘুরতে যাওয়াটা সবচেয়ে ভালো সময়, এই নিয়ে প্রশ্ন। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটাও রেডি করবে। 3-এর দাগে আছে, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, সেই লোকটা যে কম্পার্টমেন্টে ঢুকেছিল সে আমার দিবা স্বপ্ন ভেঙেছিল। হুজ রেফারি ইজ মেনশনড হিয়ার, এখানে কার দিবা স্বপ্নের কথা বলা হচ্ছে। হোয়াট ওয়াজ দ্য রেভারি অ্যাবাউট, দিবা স্বপ্নটা কি বিষয়ে। অ্যান্ড হাউ ডিড ইট কাম টু অ্যান এন্ড, এবং সেটা শেষ হলো কি করে। অ্যাকচুয়ালি সাহারানপুরে যখন মেয়েটা নেমে গেল তখন রাস্কিন বন্ড কম্পার্টমেন্টে একা হয়ে গেছিলেন, ঠিক তখনই নতুন একটা প্যাসেঞ্জার উঠেছিল, সেই লোকটা লেখকের দিবা স্বপ্নটা ভেঙেছিল। এটাও খুব গুরুত্বপূর্ণ লং কোশ্চেন, এর অ্যান্সারটাও রেডি করতে হবে। 4-এর দাগে আছে, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকা ছিল মূলত মুসলিম অধিকৃত এলাকা। হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তা কে। হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব হিজ লোকালিটি, বক্তা তার লোকালিটির কি বিবরণ দিয়েছেন। হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ইজ ফাউন্ড দেয়ার, এখানে কোন সাম্প্রদায়িক সংহতির ছবি ফুটে উঠেছে। এটা আমরা জানি আমাদের স্ট্রং রুটস থেকে নেওয়া, এপিজে আব্দুল কালামের লেখা। তার এলাকার বিবরণ দিচ্ছেন, সেখানে হিন্দু মুসলিম সকলে মিলে বসবাস করত। তো এখানে আব্দুল কালাম বলছেন, এটাও খুব গুরুত্বপূর্ণ লং কোশ্চেন, এটাও রেডি করতে হবে। আর 5-এ দাগে, হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, হাউ ওয়াজ হি রিলেটেড টু কালাম ফাদার, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কে ছিলেন, তিনি কালামের বাবার সঙ্গে কি করে সম্পর্কযুক্ত। হোয়াট ভিশন অফ হিজ ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী লিঙ্গার ইন হিজ মেমোরি, কালামের বাবার এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কোন স্মৃতি তার মনের মধ্যে রয়েছে। হোয়াই ডাজ কালাম মেনশন হিজ নেম, আর কালাম তার কথা উল্লেখ করেছেন কেন। এই অ্যান্সারটাও আমার চ্যানেলে পেয়ে যাবে। তারপর 6-এর দাগে যাবো, ইউ গনা টেক মি টু জেল, আপনি আমাকে জেলে নিয়ে যাবেন। হু আস্কড অ্যান্ড টু হুম, কে জিজ্ঞেস করেছিল, কাকে জিজ্ঞেস করেছিল। বলো দেখি কে জিজ্ঞেস করেছিল। এটা অ্যাকচুয়ালি আমাদের রজার জিজ্ঞেস করেছিল মিসেস জোনসকে। এটা আমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে নেওয়া প্রশ্ন। হোয়েন ডিড দ্য স্পিকার আস্ক দিস কোশ্চেন, রজার এই প্রশ্ন কখন করছে, যে আমাকে জেলে নিয়ে যাবেন কিনা। ওই যখন সে সিঙ্কের উপর ঝুঁকে পড়ে মুখটা ধুচ্ছিল, সেখান থেকে হাঁক মেরে জিজ্ঞেস করছিল যে আপনি আমার মুখটা ধোয়াচ্ছেন কেন, আপনি কি আমাকে জেলে নিয়ে যাবেন নাকি।
হোয়াট রিপ্লাই ডিড দ্য স্পিকার গেট, আর তখন রজার মিসেস জোনসের কাছ থেকে কি উত্তর পেয়েছিল। এটাও খুব ভালো প্রশ্ন, এর আনসারটাও আমার চ্যানেলে পেয়ে যাবে। সাথে থাকে আই ওয়ার ইয়াং ওয়ান্স, আমি একদা কম বয়সী ছিলাম। হু ইজ দ্য স্পিকার, বক্তা কে। হোয়াট ডিটেল অ্যাবাউট হার ইউথ ডাজ সি কনফেস টু দ্য লিসনার, তার কম বয়সের বা যুবক বয়সের যে অভিজ্ঞতা কোনটা তিনি স্বীকার করছেন। হোয়াট লেসন ডিড সি ওয়ান্ট টু টিচ দ্য লিসনার, তিনি এখানে শ্রোতাকে কি শিক্ষা দিতে চেয়েছিলেন। এটাও ভালো প্রশ্ন। আর 8 দাগে হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, দাড়িওয়ালা লোকটা রাজার শত্রু হয়েছিল কেন। হোয়াট ডিড দ্য ম্যান সুয়ার অ্যান্ড রিজলভ টু ডু, ওই লোকটা কি শপথ করেছিল এবং কি সংকল্প করেছিল। এখানে শপথ করেছিল কি আর সংকল্প কি করেছিল, এটা আমাদের 3 কোশ্চেন থেকে নেওয়া প্রশ্ন। শপথ করেছিল যে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে, আর সংকল্প কি করেছিল যে রাজা বনের মধ্যে একা গেছেন হারমিটের সঙ্গে দেখা করতে, আর ফেরার সময় আমি রাজাকে মারবো, এটা ছিল তার সংকল্প। হোয়াই ডিড হি আস্ক ফর ফরগিভনেস, কিন্তু যে মানুষটা মারতে এসেছিল সে আবার ক্ষমা চাইলো কেন। হোয়াট ডিড হি প্রমিস দেন, আর তারপরে সে কি প্রমিস করেছিল, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 দাগে যাব হোয়াই ডিড দ্য জাজ ডিসাইড টু মিট দ্য হারমিট, রাজা হারমিটের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন। হোয়ার ডিড দ্য হারমিট লিভ, আর হারমিট কোথায় বাস করতো। হাউ ডিড দ্য জার মিট হিম, আর রাজা তার সঙ্গে গিয়ে কিভাবে দেখা করলেন, এটা আমাদের 3 কোশ্চেন থেকে নেওয়া প্রশ্ন। 10 দাগে নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, ছুরির সামান্য আঘাত এই কাজ করতে পারবে না। হোয়াট ইজ ইট, এটা বলতে কোন কাজটা। হোয়াই উইল নট এ সিম্পল জ্যাব অফ নাইফ ডু ইট, ছুরির সামান্য আঘাত এই কাজ করতে পারবে না কেন। হাউ ক্যান এ ট্রি বি কিল্ড, একটা গাছকে কি করে মারা যাবে, এটা আমাদের অন কিলিং এ ট্রি, সেখান থেকে নেওয়া প্রশ্ন, ক্লাস 12 এর প্রথম কবিতা। তো এর উত্তরটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, ভিজিট করো, উত্তরটা পেয়ে যাবে। 11 থেকে নেচার কিপ হিম ওয়ার্ম, ওহে প্রকৃতি তাকে গরম রাখো। হু অ্যাড্রেসেস দ্য নেচার অ্যান্ড হোয়াই, প্রকৃতিকে সম্বোধন করছেন কে এবং কেন। হোয়াট নোট অফ আয়রনি ইজ রিফ্লেক্টেড হেয়ার, এখানে আয়রনির কোন ভূমিকাটা ফুটে উঠেছে, মানে এখানে কি আয়রনি কি ব্যঙ্গ সেটা ফুটে উঠেছে। দারুণ প্রশ্ন, এর আনসারটাও পেয়ে যাবে। 12 দাগে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রত্যেকটা সৌন্দর্য সুন্দর বস্তু থেকে একটা না একটা সময় চলে যায়। হাউ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ডাজ দিস ডিক্লাইন টেক প্লেস, কবির মতে এই চলে যাওয়াটা কিভাবে ঘটে। হাউ উইল হিজ ফ্রেন্ড এসকেপ সাচ ডিক্লাইন, কবির বন্ধু কিন্তু কি করে এই সৌন্দর্যে চলে যাওয়াটাকে এড়াতে পারবে, মানে সে একটা পার্মানেন্ট সৌন্দর্য কিভাবে পাবে। এটা আমাদের শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে, ওখান থেকে নেওয়া, সনেট নাম্বার 18 রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, ওখান থেকে নেওয়া। দারুণ প্রশ্ন, এর আনসারটাও রেডি করতে হবে। 13 দাগে যে হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, সে গরমের সময় গানের দায়িত্ব গ্রহণ করে। হু টেক্স দ্য লিড ইন অ্যান্ড হোয়েন, কে গানের দায়িত্ব গ্রহণ করে এবং কখন। জন কিটসে লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ, ওখান থেকে নেওয়া, এটা গ্রাসওভারের কথা বলা আছে, গরমকালে সে গানের দায়িত্বটা গ্রহণ করে। হাউ ডাজ হি টেক দ্য লিড, এবার গরমকালে গ্রাসওভার কিভাবে গান করে সেটা বলে দিলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, এই অ্যান্সারটাও পেয়ে যাবে। আর 14 দাগে আছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতা নামকরণের সার্থকতা বিচার করো। এটা এবছর খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে। শুধু এটা নয়, আমি যে কটা প্রশ্ন বলছি এগুলোর ভিতর থেকেই পরীক্ষা এবছর আসার সম্ভাবনা খুব প্রবল। আমি জোর দিয়ে এই কারণে বলছি 2023 সালে সাজেশন আমি লাগাতে পেরেছি, তাই 2024 সালেও আমি সফল হব এটা আশা করা যায়। আর তোমরা এই কোশ্চেনগুলো রেডি করলে তোমাদেরও মনোবল অনেকটা বেড়ে যাবে। 15 দাগে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েট্রি অফ আর্থ, আর দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতার টাইটেল বা নামকরণের সার্থকতা বিচার করো, এটাও অবশ্যই রেডি করবে। দুটো পোয়েমের টাইটেল রেডি করবে, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি আর দ্য পোয়েট্রি অফ আর্থ, আর দুটো টাইটেল রেডি করলে কিন্তু একটা টাইটেল আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর 16 দাগে ব্রিং হিম ব্যাক, তাকে ডেকে আনো। হু সেজ দিস, কে বলছে এ কথা, অ্যান্ড টু হুম এবং কাকে। এটা আমাদের নাটক থেকে নেওয়া প্রশ্ন। যখন লোমব প্রথম ঝগড়ার পরে রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেছে, নাটালিয়া তখন তার বাবার কাছ থেকে জানতে পারছে যে লোমব নাকি এসেছিল বিয়ের প্রপোজাল নিয়ে। তখন নাটালিয়া নিজেকে সামলাতে পারেনি, তার বাবাকে অনুরোধ করা শুরু করেছিল যে এক্ষুনি তাকে ডেকে আনো, আমি তাকে বিয়ে করব। তো এখানে কে কাকে বলছে এবং কেন বলছে, কে বলছে কাকে বলছে। হোয়েন ইজ দিস সেড, এটা কখন বলা হলো। হোয়াট ইমপ্রেশন অফ দ্য স্পিকার ইজ ফর্মড ফ্রম দিস রিমার্ক, এখানে বক্তার কোন মানসিকতা ফুটে উঠেছে এই মন্তব্যের মধ্য দিয়ে। এটাও দারুণ প্রশ্ন, এই অ্যান্সারটাও রেডি করতে হবে, এটাও আমার চ্যানেলে রয়েছে। 17 থেকে ডেসক্রাইব ব্রিফলি দ্য ফাইট রিগার্ডিং দ্য ডগস ইন দ্য প্লে দ্য প্রপোজাল নাটকে কুকুরকে নিয়ে যে ঝগড়াটা হয়েছিল সেই ঝগড়া সংক্ষেপে বলো। হাউ ডাজ ইট এনহ্যান্স দ্য হিউমার, আর এই ঝগড়া কি করে হাসির উদ্রেক করে, এটাও দারুণ প্রশ্ন। 18 থেকে ও আনহ্যাপি ম্যান দ্যাট আই এম, আমি কত অসুখী মানুষ। হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হোয়াই ইজ হি আনহ্যাপি, তিনি অসুখী কেন। হোয়াট ডাজ দ্য স্টেটমেন্ট রিভিল অ্যাবাউট দ্য স্পিকার, আর এখানে এই বক্তব্যটা বক্তার সম্পর্কে কি মনোভাবটা তুলে ধরছে, এটাও দারুণ প্রশ্ন। আর 19 দাগে ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ লোমব অথবা চিবুকভ, এখানে তোমাকে গত বছর আমাদের নাটালিয়ার ক্যারেক্টার এসে গেছে, তাই লোমবের ক্যারেক্টার এবং চিবুকভের ক্যারেক্টার এই দুটো ক্যারেক্টার রেডি করলে কিন্তু একটা পাবে তোমরা, এবং খুব সম্ভবত লোমব পাওয়ার সম্ভাবনাটা বেশি। আর 20 দাগে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে দ্য প্রপোজাল, আর দ্য প্রপোজাল নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। এইভাবে মাত্র 20খানা কোশ্চেন দিয়েছি, শেষ মুহূর্তে পৌঁছে গেছো, আলটিমেট 11th আওয়ারে প্রিপারেশন চলছে, তাই একদম সময় নষ্ট করবে না।
সময়গুলো কাজে লাগাতে হবে। আরও তোমরা অনেক বেশি করে পড়েছ, ভালো কথা, কিন্তু এই 20টা কোশ্চেনের অ্যান্সার যদি এখনো রেডি না হয়ে থাকে অবশ্যই রেডি করে নাও। যদি তোমাদের স্যারেরা এই অ্যান্সারগুলো লিখে দিয়েছেন ভালো কথা, আর যদি না লিখে থাকেন আমার চ্যানেলে পেয়ে যাবে, আমার চ্যানেলে ভিজিট করো, সব অ্যান্সার পেয়ে যাবে। এছাড়া আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছি এসএকিউ, মাত্র 50টা এসএকিউ দিয়েছি। আমরা জানি ক্লাস 12 ইংরেজিতে এসএকিউ হচ্ছে মূল হাতিয়ার, তাই ক্লাস 12 এসএকিউ প্রস্তুতি ভালো হওয়া চাই। তাই যদি এখনো এসএকিউতে দুর্বল আছে বলে মনে করছো অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো। এই রিসেন্টলি আপলোড করেছি 50টা এসএকিউ মাত্র, আর সেই এসএকিউ পড়লে কিন্তু তুমি পরীক্ষায় এসএকিউ সবগুলোই কমন পাবে। তাই অবশ্যই সেই সাজেশনটাকে ফলো করো। আর গ্রামারের কথা, মাত্র 30খানা গ্রামার দিয়ে একটা সাজেশন আপলোড করেছি, মাত্র 30খানা গ্রামার। ওই মাত্র 30খানা গ্রামার করলে তুমি এখানে 6-এর মধ্যে 4টা বা 5টা গ্রামার শিওর কমন পেয়ে যাবে। তাই তোমাদের গ্রামারের দুশ্চিন্তা অনেকটাই কেটে যাবে। তাই 3টা সাজেশনকে ফলো করো। আমি সদ্য আর্টিকেল আর প্রিপোজিশনকে নিয়ে সাজেশন দিয়ে দেবো, সেটাও ফলো করবে। তাই অবশ্যই মন দিয়ে পড়ো। বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও।